শীতে মানুষের সাথে সাথে মনে হয় সূর্যেরও অনেক আলসে লাগে। সেই আলসেমির কারণেই সে একটু দেরি করে মনে হয় জানান দেয় যে সে আসছে। আর এতে আমাদের মতন মানুষের কি হয়, একটু বেশি মনে হয় আলসেমি কাজ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফা আফসার গাজীপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ ও চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চার বাবাকে বিদায় দিয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন উঠেছি একদম মানে ঢাকঢোল পিটিয়ে, ছোট বাচ্চাটাকে উঠিয়েছি, বড়টাকে উঠিয়েছি। আর বাইরে যাব একটু, তাই হচ্ছে মাছ টাছ ভিজিয়ে রেখে গেলাম, এসে রান্না করব। কিন্তু আজকে একটা মানে দুঃখের বিষয় হয়েছে, আমাদের বাসায় পানি ছিল না। তো ঝটপট একটু রেডি হয়ে গেলাম। আমরা বাসা থেকে বের হওয়ার আগেই জেনেছিলাম যে পানি থাকবে না, তার জন্য আগের থেকে প্রিপারেশন নিচ্ছিলাম কেমনে কি করব। তো আমি একটু রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হলাম। বাচ্চার বড়টার হচ্ছে রেজাল্ট দেবে বার্ষিক পরীক্ষার, আর বড় ছেলে বাচ্চার বাবা অফিসে ব্যস্ত, সে আসতে পারবে না, তাই হচ্ছে আমি নিয়ে যাচ্ছি। আর আমার যেহেতু বাসায় একটু কাজও ছিল, আর পানি যেহেতু নাই, তখন কোনটা থেকে কোনটা করবো, আগে ভাবলাম যে স্কুলের কাজটা সেরে আসি। তো যাই হোক, আমাদের স্কুলের কাজ শেষ। আমরা বেশ খানিকটা সময় এখানে ছিলাম, প্রায় 35 মিনিটসের মতন এখানে থেকে তারপর হচ্ছে কাজকর্ম শেষ করে এখন মিসের সাথে একটু কথা বলে নিচ্ছি। ভর্তি সংক্রান্ত বিষয়ে মিসের সাথে কথা বলছিলাম। তো যেমনই রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, সে অনেক চেষ্টা করেছে, আরও আশা করি সামনের বার ভালো করবে। মোটামুটি হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বাসায় গিয়ে তারপর যে নাস্তা করব, আমার মনে মনে ভাবছিলাম যে হয়তো বা এখনও পানি আসেনি, যে ভাবা সেই কাজ, পানি তো আসেনি। তাই হচ্ছে চিন্তা করছিলাম যে নাস্তাটা নিয়ে যাই, বা বাসায় যে একটু টুকিটাকি খাবার খেয়ে তারপর হচ্ছে কাজকর্ম করতে হবে। গতকাল রাতে ভাত রান্না করে রেখে গিয়েছিলাম, সেই ভাতটা ছিল বিধায় অনেকটা সুবিধা হয়েছে। আর এখন হচ্ছে পথমধ্য থেকে এই তো আমাদের চিরপরিচিত যে দোকানটা, সেই দোকান থেকে আমি হচ্ছে জিলাপি নিব। যেহেতু ছেলের আমার রেজাল্ট দিল, তো ওকে তো একটু মিষ্টি মুখ করাতেই হয়। তো আমি একটু জিলাপি দিয়েই তার মিষ্টি মুখ করালাম, আর আমার জন্য একটু সমোসা নিয়েছিলাম। তো আমরা এই যে এখন রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। আর এই যে দেখেন, কাকে দেখতে পাচ্ছেন বলেন তো? সুমোকে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে রিক্সার। রিক্সা কত আপডেট দেখছেন, রিক্সাতেও লুকিং গ্লাস আছে। কথা বলছি আর হচ্ছে রিক্সা তো বাসার দিকে চলে আসছে। অনেকটা পথ মানে আমরা রিক্সায় আসছিলাম আর আল্লাহ আল্লাহ ডাক করছিলাম যে আল্লাহ রিক্সা জানি ভালোভাবে সহি সালামত বাসা পর্যন্ত আমাদেরকে দিয়ে আসে, এত স্পিডে তারা রিক্সা চালায়। তো বাসায় এসে হাত মুখ ধুয়ে পানি একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে হাত মুখটা ধুয়ে তারপর হচ্ছে আমরা আমাদের খাবারের যে খাবার খেতে বসে গেছি, সরি। তো খাবার দাবার খেয়ে ঘরটা একটু হালকা পাতলা গুছিয়ে তারপর হচ্ছে আসরের নামাজটা পড়ে এখন বসে আছি পানির অপেক্ষায়। পানি না আসলে তো হচ্ছে না, বা ছেলেকে নিচে পাঠিয়েছিলাম, সে নিচে গিয়ে দেখে আসছে পানি আর কিছুক্ষণের মধ্যে হয়তো এসে যাবে। তো যাই হোক, বড় ছেলে এখানে আমাদের হচ্ছে পানি নাই আজকে, তাই হচ্ছে এই কাজগুলো জমছে। হাঁড়ি পাতি মানে কীভাবে যে করতেছি আল্লাহ মাবুদ জানে। তো পানিটার ব্যবস্থা হয়ে যাক। মাছ বের করে রাখছি, ভাত আছে। এখন হচ্ছে এই যে বেগুনটা ভেজে আর মাছ ভাজা দিয়ে বাচ্চাদের নিয়ে ভাত খাবো। এখন আসর আরাধনার পর সময় হয়ে গেছে, তারপরও পানি আসে নাই। তো দেখা যাক, 1:30 বাজে। ভাগ্য ভালো যে একটু পানি ধরে রাখছিলাম, তাই হচ্ছে চলা যাচ্ছে, না হলে তো অবস্থা বেগতি। বেগুনগুলো ভেবে যদি একটু বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এ বাসায় আসার পর থেকে পানির ঝামেলা হয় না, পানি গ্যাস বা রান্নার। এই 2 দিন ধরে একবার টাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ঝামেলাটা হয়েছে। যতটুকু সম্ভব আমাকে তাড়াতাড়ি কাজটা করে দেবে আশা করি। বাচ্চা কাচ্চা নিয়ে পানি না থাকলে বিশেষ করে ওয়াশরুমে অনেক কষ্ট হয়ে যায়।
সকাল থেকে খাওয়া দাওয়ার এরকম অবস্থা। ভাবছিলাম দুপুরের পরে রান্না করে একবারে সুন্দর করে ভাত খাবো, তার হলো কই মানে পানির জন্য আর হলো না। এক যেমন আছে এমন করে খেতে হবে। বেগুন ভাজা দিয়ে হচ্ছে আমাদের খেতে হচ্ছে। ডিম ভাজতে চেয়েছিলাম, পরে দেখি যে না, একটু সবজি না খেলে হয় না। তার জন্য আমি একটু বেগুন ছিল, সেই বেগুনটাও একটু ভেজে নিলাম। বাচ্চার বাবা আবার অনেক টেনশন করছিল, কারণ বাচ্চা দুইটা না খেয়ে আছে, পানি কখন আসবে। আসলে এসব জিনিসের কথা তো মানে শিওরলি বলা যায় না। আর এইদিকে আমার এই যে পতাকাটা ছিঁড়ে গিয়েছে, ফিতাটা সেটা একটু লাগিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, পতাকা কি একদিনের জন্য বলেন? এমন লো কোয়ালিটির কাপড় দিয়ে বানায়, একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ছিঁড়ে। ভালো থাকবেন সবাই, দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।